এই লেকচারে আমরা শুরু করব কোন একটি 8 বিটের নাম্বারের 1's কমপ্লিমেন্ট আর 2's কমপ্লিমেন্ট। দুটো প্রোগ্রাম পুরো পাশাপাশি লিখে দিয়েছি। কেন লিখে দিয়েছি আমি সেটা পুরো এক্সপ্লেন করে দিই। কেন এই দুটো প্রোগ্রামের মধ্যে মানে কোনো খুব মানে আমাদের খুব ডিফারেন্সেস নেই, ঠিক আছে? খুব একটা ডিফারেন্স নেই বলে আমরা কিন্তু ডাইরেক্টলি আমরা পাশাপাশি খুব ছোট কনসেপ্ট, খুবই ছোট ব্যাপার আমরা একটু দেখে নেবো। দেখে নিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, আলাদা কোনো ব্যাপার নেই। যে কনসেপ্টটা কি, কমপ্লিমেন্ট কনসেপ্টটা কি আর টুস কমপ্লিমেন্ট কনসেপ্টটা কি, সেটাকে প্রথমে আগে এই জায়গাটা আমরা এক্সপ্লেন করে নেবো। চলে আসি টুস কমপ্লিমেন্ট মানে কি বা ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে শুরু করি। তোমাকে যদি কোনো একটি বাইনারি নাম্বার দেওয়া হয়, ধরে নাও যেহেতু 8 বিট আমাদের প্রসেসর, তাহলে 8 বিট করে দিল 0 1 0 0 1 1, এখানে 4 5 6 7, এটা হচ্ছে 8 বিটের নাম্বার তোমার দেওয়া আছে। তাহলে এটার অ্যাকচুয়াল আমার ডেটাটাকে রিপ্রেজেন্ট করার মানেটা কি দেখে নাও। এটা হচ্ছে আমার হেক্সাডেসিমালে বি, মানে অ্যাকচুয়ালি এটা 12 মানে হেক্সাডেসিমালে বি, আর এটা হচ্ছে আমাদের 8 মানে 8 বি। ঠিক আছে, 8 বি হচ্ছে ডেটাটা ধরো তোমাকে দেওয়া রয়েছে। তাহলে 8 বি ডেটাটার ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে তার কোডটা উপরে লেখা আছে, খুবই ইজি। কোন একটি মেমোরি লোকেশন থেকে তুমি অ্যাকুমুলেটরে লোড করো 8000, তারপর হচ্ছে সিএমএ কমপ্লিমেন্ট অ্যাকুমুলেটর, মানে যা আছে তার অপোজিট টগল হয়ে যাবে। তাহলে আমি যে ডেটাটা আছে সেটা যদি এই যে সিএমএ যদি ইনস্ট্রাকশনটা হয়, তাহলে এইটা যেটা আমার অ্যাকুমুলেটরে আছে, ধরো এটা এ তে আছে, সেটা টগল মানে কি 0 কে 1, সরি 1 কে 0 আর 0 কে হচ্ছে আমার 1 এ কনভার্ট হয়ে গেল। মানে সবগুলো এইভাবে তোমরা আলটিমেটলি লিখে ফেলবে। লিখে ফেললে তার তোমার তাহলে 8 বিটটা কি হবে এখানে করে নাও। এটা হয়ে যাবে হচ্ছে তোমার 2 + 1 3 হয়ে গেল, আর এটা হচ্ছে 7 হয়ে গেল। তাহলে কি বুঝলে? তাহলে 8 বি এর আমার হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট যদি করো তাহলে আউটপুট কি আসবে? আউটপুট আসবে হচ্ছে 7 3। দেখো আমি তোমাকে একদম ডেটাটা প্র্যাকটিক্যালি তোমাদের কিন্তু করে দেখালাম, মানে থিওরিটিক্যালি করে দেখালাম। প্র্যাকটিক্যাল বলতে গেলে হাতে করে দেখালাম। এবার আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়েও দেখবো, চিন্তার বিষয় নেই। আর তারপরে করার পর তাহলে 73টা কোথায় আছে? আমার অ্যাকুমুলেটরের মধ্যে আছে। আমরা জানি সিএমএ কি করে, যে অ্যাকুমুলেটরের কন্টেন্টকে কমপ্লিমেন্ট করে অ্যাকুমুলেটরের মধ্যেই রাখে। রাখার পর মানে গল্পটা এ ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট, মানে ব্যাপারটা এরকম হয়ে যাওয়ার পর আমরা ওটাকে 8001 গিয়ে স্টোর করে দিলাম। আমি এটা প্রোগ্রাম করতে গেলে 8050 করে দেবো, কোনো অসুবিধা নেই। লেখার সময় এরকম লিখেছি, লিখে হল্ট করে দিয়েছি। আর টুস কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যেটা রেজাল্টটা পেলাম, মানে এখান থেকে আমি কন্টিনিউ দেখাচ্ছি। মানে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট তো করে নিলাম। টুস কমপ্লিমেন্ট হচ্ছে কিছুই না, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কমপ্লিমেন্ট মানে টুস মানে সিম্পল ওয়ান্স কমপ্লিমেন্ট করবো, ও তার সঙ্গে এক যোগ করে দেবো। তারপরে ওয়ান্স কমপ্লিমেন্ট কি করে কি পেয়েছিলাম? এইটা পেয়েছিলাম, মানে 73 পেয়েছিলাম। তো 73তে আমরা ডেটাকে লিখে দিই 0 1 1 1 0 0 1 1। তাহলে এর সঙ্গে যদি এক যোগ করে দিলে কি হবে? 1 + 1 0 হাতে 1, 0 হাতে 1। তাহলে এখান থেকে সব অ্যাজ ইট ইজ থাকবে, আর কোনো চেঞ্জেস হবে না। তাহলে এখানে দেখে দেখে লিখে ফেলো। সব লিখে ফেলেছি, দেখতে পাচ্ছ সবগুলো আমার এখানে চারটে যা ছিল সবই আছে। খুব যদি ভুল না বলে একটা মানে ভুল হয়ে গেছে, আমার বুঝে নিয়ে চলে আসলাম, একটা ভুল হয়ে গেছে এখানে। অ্যাজ ইট ইজ আমার এখানে 3টে 1 থাকবে। তাহলে আমার এখানকার আউটপুট কি হবে? এখানে 7 অ্যাজ ইট ইজ থাকবে, এটা 4 হয়ে যাবে। অবভিয়াসলি বুঝতেই পারছি এক যোগ হয়ে যাবে। তাহলে এটাকে ধরে ধরে করে দেখালাম যে অ্যাকচুয়ালি কি হয়। আর টুস কমপ্লিট আর ওয়ান্স কমপ্লিট প্রোগ্রামে কোনো চেঞ্জ নেই, জাস্ট এক্সট্রা একটা অ্যাডেড এক্সট্রা লাইন আছে, আইএনএ। আইএনএ এ অ্যাকচুয়ালি ওটা আইএনএ হবে না, ওটা হবে আইএনআর হবে। ঠিক আছে, এটা আমার ক্ষমাপ্রাপ্ত ভুল, লিখতে গিয়ে আমার ভুল হয়ে গেছে। এটা হচ্ছে আইএনআর হবে, মানে ইনক্রিমেন্ট অ্যাকুমুলেটর, মানে এক যোগ করে দেবো। আর প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো, করে এক যোগ করবো। আইএনএ মানে ইনক্রিমেন্ট 1, অলরেডি জানি ইনস্ট্রাকশন গুলো। তারপরে আমরা গিয়ে কি একটা ডিজায়ার মেমোরি লোকেশনে স্টোর করে আসবো। সেটার জন্য আমরা অনেক রকম ব্যবহার করতে পারি। আমরা এসটিএ ইউজ করেছি, স্টোর অ্যাকুমুলেটর কন্টেনার 800H। এই হচ্ছে বেসিক গল্পটা ছিল। আমরা এটারই একটা ঝপ করে প্র্যাকটিক্যাল ওভারভিউ দেখে নেবো, যে সবকিছুই আমার আদৌ যেটা লিখলাম সেটা আদৌ ঠিক কিনা। তারপরে আমরা জিনিসটাকে কনফার্ম করে বুঝতে পারবো। চলে আসি প্র্যাকটিক্যাল স্ক্রিনে, চলে এসেছি। আমরা কোডটা, যে কোডটা অলরেডি আমরা ওয়ান্স কমপ্লিমেন্টের কোডটা আমরা এখানে অলরেডি লিখে রেখেছি। ওয়ান্স কমপ্লিমেন্ট দেখার পর আমরা টুস কমপ্লিমেন্টটা অবভিয়াসলি দেখবো। আগে ওয়ান্সটা দেখে নিই, তারপর আমরা টুসটা অবভিয়াসলি 8 বিট অবভিয়াসলি দেখবো। তো প্রথমে লোড করিয়ে ফেলি, যা দেখতে হবে, যা আমি পড়িয়েছি সেই কোডটাই লেখা আমি লিখে রেখেছি আগের থেকে। প্রথমে লোড করলাম, তাহলে আমাদের অবভিয়াসলি 0800 ইনস্ট্রাকশনের রেসপেক্টে লোড হয়ে গেছে। তো আমরা যেহেতু প্রিভিয়াস লেকচার অনওয়ার্ডস এগুলো কন্টিনিউশন লেকচার, তোমরা কিন্তু ওইগুলো যদি না দেখো তাহলে বুঝতে পারবে না। তাও আমি একবার দেখিয়ে দিই। অলরেডি প্রত্যেক লেকচারই আমি দেখাচ্ছি একবার করে, আরো লোড হয়েছে দেখতে পাচ্ছ। এইগুলো যেটা দেখতে পাচ্ছ যে আমার 800 থেকে লোড হয়েছে। তো এইগুলো আমার প্রিভিয়াস ছিল,
দিস আর দ্য প্রিভিয়াস ইনস্ট্রাকশন, যেগুলো আমার কাছে ছিল বলে এগুলো গ্রিন কালার দেখাচ্ছে, কারণ কি মেমোরি কিন্তু রিফ্রেশ হয়নি। আমরা তো কন্টিনিউশন লেকচার এটা শুট হচ্ছে, এই সূত্রে আমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু আমার এইটুকু লোড হয়েছে, মানে 0800 থেকে 807 মানে 76 হল্ট এতে লোড হচ্ছে। আমি যদি এটা পুরো রিফ্রেশ করি পুরো 00 হয়ে গেল। আমি যদি এটা ফের স্টপ করে আমি ফের এটাকে যদি লোড করাই, তুমি দেখো এখানে কিন্তু অবভিয়াসলি ফেরই চলে আসবে, কোনো অসুবিধা নেই, কেন কি রিফ্রেশ করলেও আমাদের কিন্তু প্রিভিয়াস কন্টেন্ট গুলো চলে যায়, যতক্ষণ তো আমরা এটাকে ওয়েবসাইটটাকে বন্ধ করে না খুলবো আমাদের হবে না। তো যেখানে এই হচ্ছে ইয়েলো কালারের গুলোই আমাদের হচ্ছে যে মেইন অ্যাকাউন্ট যেগুলো লোড করা আছে, ঠিক আছে। আমাদের নিচে গিয়েও দেখলে বুঝতে পারবে, এই দেখতে পাচ্ছ দেখো লাস্ট আমাদের কিন্তু 76 অব্দি কিন্তু আছে, মানে 3F থেকে শুরু হয়ে 76 থেকে শেষ হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপারগুলো আমাদের এখানে রয়েছে। এবার আমরা কি 800 মেমোরি লোকেশনে গিয়ে আমরা আমাদের ডেটা দেখবো, তো চলে আসি 800 মেমোরি লোকেশনে চলে যাই। দেখো আমাদের 8B আমি অলরেডি সেট করে রেখেছি, অ্যাকর্ডিং টু দা যা থিওরিতে পড়িয়েছিলাম সেটা হিসেবে এগুলো সেট করে রাখা আছে আমার, বুঝতে পেরেছি। এবার আমরা কি করবো, আমরা ডাইরেক্টলি আমরা এই জায়গাটা প্রায় আউটপুট দেখে নেবো, যে আমি যদি রান করবো আমার 8050 দেখো 74 চলে এসছে, কি চলে এসেছে 74 কিন্তু আমার আউটপুটে চলে এসেছে। আমার এখানে একটু বলতে ভুল হয়েছে, এটা 8B হবে না, এটা 8C হবে, কারণ এটা 12 মানে হচ্ছে এটা সি, একটুখানি রেকর্ডিং দিচ্ছে আমার, এক্সট্রিমলি সরি। তাহলে 8C হওয়া উচিত, তো 8B না। তো 8C যদি আমার হতো সেই সূত্রে আমার 73 হতো, তাহলে 8B মানে হচ্ছে আমার ওটা কিন্তু 74, ঠিক আছে। আমি যদি 8B দিতাম তাহলে 8B হলে কি হতো, 8B মানে 11, B মানে 11 এবং A মানে 10, B মানে 11, C মানে 12, ঠিক আছে, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15 অব্দি কি আমাদের শেষ হয়ে যায়। তো সেই সূত্রে এটা যেহেতু বি দিয়ে করি, তার মানে বি দিলে এই জায়গাটা একটু চেঞ্জ হতো, তাহলে এখানে 11 হয়ে যেত, মানে 8 2 1 সেটা হয়ে যেত, তাহলে এটা উল্টালে আমার 74 আসছে, 73 না। তো অ্যাপ্রক্সিমেটলি তোমরা বুঝতেই পারছো, জিনিসটা বুঝলেই হলো, আমার ডেটাটা ইম্পর্টেন্ট না, এটা কিন্তু সবই হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন, অনেক সময় আমাদের ইন্টারপ্রিট করতে জায়গাটা ভুল হতে পারে। তো সেই সূত্রে আমাদের 74 এসছে, এটুকু বুঝতে পারছি। 8B যদি দিয়ে করি, 8C দিয়ে করলাম, যদি আমি 8C চলে আসি, 8C দিয়েই করি, তোমার যদি জিনিসটাকে বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা এখানে 8C করে দেবো, আমরা 8C করে আমরা দেখবো, চলে আসি, কেন এটা 8C ছিল। এটা ফের আমরা রিস্টার্ট করবো করে ফের আমরা লোড করাবো, 8C দেখতে পাচ্ছি, 8C রয়েছে। আমার ফের যদি রান করাই তাহলে দেখো 73 চলে এসছে, আমরা জিনিসটা কিন্তু আরামসে বুঝতে পারলাম, 73ও চলে আসবে। তাহলে আমরা ওদের জিনিসটা আমাদের ইন্টারপ্রিট করা ভুল ছিল, 8B নট 8C। আর আমি যদি টুস কমপ্লিট করার জন্য আমরা কি করবো, INRA করে দেবো, আর কিচ্ছু না, INRA করে দিয়েছি, ব্যাস। এবার আমরা ফের যদি এটাকে ফের রিফ্রেশ করিয়ে ফের যদি লোড করাই, তাহলে আমাদের কি হবে দেখে নাও, এই 8C আছে, যেই আমি এটাকে চালাবো আমাদের কিন্তু 74, মানে টুস কম এক বেড়ে গেল, তাহলে টুস কমপ্লিট আমাদের হয়ে গেল। তাহলে বুঝতে পারলাম, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম সেটা আমরা থিওরিটিক্যালি যেটা দেখলাম সেটা প্র্যাকটিক্যালও জিনিসটাকে আমরা এক্সপ্লেন করে ফেললাম। আশা করি তোমরা যেন জিনিসটা বুঝতে পেরেছো।